কত যত্ন করে কেটেছিলাম প্রভুর পরিসর হওয়ার পরে তুই দিবই কিন্তু মালা রে তুই বড় হতভাগিনী প্রভুর চরণ হারালি তাই যদি কাঁদতে হয় তুই একা কাঁদবি কেন আমরা দুজনাই বড় হতভাগিনী তুই প্রভুর চরণ হারালি আমি প্রভুকে হারালাম তাই যদি কাঁদতে হয় দুজনাই মিলে একসাথে কাঁদি আরে মালা তুই কাঁদয়া আমিও কাঁদি তুই কাঁদয়া আমিও কাঁদি তুই কাঁদয়া আমিও কাঁদি মালা তুই কাঁদয়া আমিও কাঁদি আমরা দুজনাই বড় অপরাধী তুই কাঁদয়া আমিও কাঁদি আমরা দুজনাই বড় অপরাধী তুই কাঁদয়া আমিও কাঁদি আমরা হারাইছি প্রাণ গুণাবলী মালা তুই এসব দেখিয়া মরি দোষ ভরিবা জিতে না পারিব আর আমি আর বাঁচবো না আমি আর বাঁচবো না আচ্ছা আজ কয়েকদিন ধরে শুনছিলাম ভারতী গোসাই যেদিন থেকে আমাদের আঙ্গিনায় আসলেন তার পরপরই দেখছি কাটোয়া কাঞ্চননগরের কথা আলাপ আলোচনা হচ্ছে তো কাঞ্চননগর লীলা বিশ্বম্ভর কাঞ্চননগর লীলা বিশ্বম্ভর জীবধারিবার পরে জীবধারিবার পরে এদাসলোচনা জগৎ জীবন সচিনা পাইবি ঘরে না না বলে এও তো হতে পারে প্রভু হয়তো মায়ের সঙ্গে কোনো কৃষ্ণ কথায় আলোচনা আছে আমি বৃথা খণ্ডন করছি কেন একটু যেই দেখি না মায়ের কাছে মায়ের সঙ্গে বসে হয়তো কৃষ্ণ কথা আলোচনা করছে এরকম তো হতে পারে তো আমি গিয়ে একটু মায়ের কাছে গিয়ে দেখি তখন বিষ্ণুপ্রিয়া কি করলেন সচিমা যে মন্দিরে থাকেন সেই মন্দিরের পাশে গিয়ে বসলেন বলি সচির মন্দিরে আসি দুয়ারের পাশে বসি সচির আচ্ছা ছোট পাশে অতি ধীরে ধীরে কহে বিষ্ণু প্রিয়া ধীরে ধীরে কহে বিষ্ণু বিষ্ণুপ্রিয়া আর তো কথা কইতে না রে প্রভুর সাদ বদন মনে করি প্রিয়া বলি শয়ন মন্দিরে নিশি ভাগে কথা গেল ছিল নিশি ভাগে
ঘুমাচ্ছ? তোমার বৌমার মাথায় বাস পড়েছে বাস। বলি গৌরাঙ্গ যা গায়ে মরে নিদ্রা নাহি উঠিয়া কাঁদে শশী মাথা। সচিমাতা যখন একমাত্র নিমাই চলে গেছেন তখন অবস্থাটা কি হয় বলুন? কারণ সচিমাতার শেষ ভরসা গৌর সুন্দর, সেও যদি চলে যায় তখন বিছানা থেকে যখন আকস্মাৎ ভাবে উঠলেন তখন তার বসন ভূষণ চুল সব এলোথেলো অবস্থা। তাই আমার পদকর্তা বললেন আওদারকে সে ধাই বসন না রহে গাই। জাগিয়া উঠিলেন সচিমাতা, ও মা, এই তো লক্ষণে কথা বলছো। কোথায় যাবে আমার নিমাই? যেতেই পারে না। শোনো, আমার নিমাই যে কত দুষ্টু হয়েছে তা কি জানো? এদানিং এসে আমার নিমাই আমার সঙ্গে লুকোচুরি খেলে। কোনো সময় খাটের তলে, অত বড় ছেলে খাটের তলে পালায়, বলে ও মা আমি পালায় আছি। তুমি দেখো মা, প্রদীপের আলোটা একটু জোর করে দেখো, খাটের নিচে দেখো লুকায় আছে। তো শাশুড়ির কথা শুনে বিষ্ণুপ্রিয়া কি করলেন? প্রদীপের আলোটা একটু জোর করে দিলেন। দূরেতে জ্বালায় বাতি দেখিলেন ওই